আমরা যখন শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করলাম, রক্ত দিলাম, জেল কাটলাম, মার খেলাম, তখন কিন্তু তাদের আত্মীয়স্বজন আমরা দেখি না। এটা হলো স্থানীয় নেতা এবং সংসদ সদস্যদের দায়িত্ব। তারা ঠিক হয়ে গেলেই আমি মনে করি ত্যাগীদের মূল্যায়ন হবে। আওয়ামী লীগ থেকে যারা বিএনপি হয়েছে আইসা তাদেরই ক্ষমতাটা বেশি। ত্যাগীদের মূল্যায়নটা করতে হবে যারা সংশ্লিষ্ট এলাকার এমপি, বিএনপির নেতা, অঙ্গ সংগঠনের নেতা, তারা তাদের কারা ত্যাগ করছে তাদেরকে মূল্যায়ন করবে। ত্যাগীদের মূল্যায়নের দায়িত্ব সারা বাংলাদেশে যারা সংসদ সদস্য আছেন, যারা বিভিন্ন পর্যায়ে দায়িত্বশীল পদে আছেন, তাদেরকে ত্যাগীদের মূল্যায়ন করতে হবে, সমবন্টন করতে হবে। ত্যাগীরা কিন্তু বেশি চাচ্ছে না, যারা ত্যাগ করছে, কষ্ট করছে, এরা বেশি কিছু চাচ্ছে না। কিন্তু গভর্নমেন্ট থেকে, সরকার দল থেকে একটা ভালো আচরণ, তার কিছু কাজবাজের ব্যবস্থা করা। এখন সবচেয়ে বড় প্রবলেম হলো সুষম বন্টনটা হচ্ছে না। তবে আমি একটা জিনিস দেখলাম, স্থানীয় নেতা, সংসদ সদস্য অধিকাংশ তাদের আত্মীয়স্বজন বেড়ে গেছে। আমরা যখন শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করলাম, রক্ত দিলাম, জেল কাটলাম, মার খেলাম, তখন কিন্তু সংসদ সদস্যদের, মানে সবাই না, কিছু আছে, তখন কিন্তু তাদের আত্মীয়স্বজন আমরা দেখি না। আত্মীয়স্বজনের বলয় থেকে বের হয়ে আসা উচিত। 5ই আগস্টের ইতিহাস থেকে শিক্ষা নেওয়া উচিত। শেখ হাসিনার আত্মগ্রহণ করেছিল, এটা হলো স্থানীয় নেতা এবং সংসদ সদস্যদের দায়িত্ব। তারা ঠিক হয়ে গেলেই আমি মনে করি ত্যাগীদের মূল্যায়ন হবে। আমি এটা কনফার্ম, এটা বিএনপির হাইকমান্ডের দায়িত্ব না। দায়িত্ব হলো লোকাল সংসদ সদস্য এবং লোকাল বিএনপি, যারা বিএনপির সব মানে নেতৃস্থানীয় পদে আছে, থানা এবং জেলা লেভেলে, তারা দায়িত্বশীল আচরণ করলেই আমি কনফার্ম, শিওর ত্যাগী এবং সবার মূল্যায়ন হবে। সবাইকে মূল্যায়ন করা। আমার বাড়ি চাঁদপুরে সদরে, এই কিছুটা আগে আমি প্রায় বাড়িতে যাই, গ্রামে যাই, ওখানেও কিন্তু একই কথা। সংশ্লিষ্ট সকল সদস্যদের আত্মীয়স্বজন বেড়ে গেছে। আওয়ামী লীগ থেকে এখন তারা অনেকেই এখন আওয়ামী লীগ সব বিএনপি হয়ে গেছে। এখন আওয়ামী লীগ থেকে যারা বিএনপি হয়েছে আইসা তাদেরই ক্ষমতাটা বেশি। তারা যদি অন্যায় করে, অন্যায়ের কোনো বিচার নেই, এটাই রাইট। আর যারা ত্যাগ করছে, ত্যাগী যদি ন্যায়ও করে, সেটা হইলো অন্যায়। এগুলোর থেকে বেরিয়ে আসতে হবে। তাই যে আমার বাবার একটা মাদ্রাসা আছে, বালিয়া কাজীর বাজার দাখিল মাদ্রাসা, একটা ভুয়া রায়ের উপর, এই জায়গার সাথে, এই দেওয়ালের সাথে এই রায়ের কোনো সম্পর্ক নেই। ভুয়া রায় নিয়ে আইসা ওলামা লীগের জেলার সভাপতি, সে সহ যুবলীগের একটা ছেলে সহ এই দেওয়ালটা ভেঙে ফেলছে। এটা যে আপনারা দেখছেন যে জাতীয় টিভিগুলোতে, চ্যানেলগুলোতে নিউজ হয়েছে। এখন বিএনপির একজন সহসভাপতি বক্তব্য দিছে, মূল ঘটনাটা বলছে যে জায়গাটা এভাবে দান করা হয়েছে, এভাবে হয়েছে, দান করছে, দান রূপে সরকারি টাকার রূপে দেওয়াল করা হয়েছে। এখন সে কেন মিডিয়ার সামনে কথা বললো? এই অপরাধে তাকে ইউনিয়নের সহসভাপতি থেকে অব্যাহতি দিয়েছে। এটা কি হাইকমান্ড করছে বিএনপির? স্থানীয় নেতৃবৃন্দরা করছে। স্থানীয় নেতৃবৃন্দদেরকে ঠিক হতে হবে, হাইকমান্ড থেকেও নির্দেশনা দিতে হবে, ত্যাগীদেরকে মূল্যায়ন করতে হবে। তাহলেই এই স্থানীয় সরকার নির্বাচনে বিএনপি জাতীয় সংসদ নির্বাচনের মতো সফল হবে।